আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি রান্না করব পাবদা মাছের খুব মজার একটা ভুনা আর কি, সরিষা বাটা দিয়ে, লেবু পাতা দিয়ে পাবদা মাছের ভুনা। আমি চুলাতে কড়া বসাই দিয়েছি, তার ভিতরে তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি মাছগুলোকে সুন্দর মতো ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো লবণ। এখন সুন্দর করে মাছগুলোকে লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছগুলোতে সুন্দর ডিম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দ্বিতীয়বারের মতো দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে। আর প্রথম ব্যাচটা উঠিয়ে নিয়েছি। আর খুব ভয় করছে, মাছের ভিতরে ডিম আছে তো, মাছগুলো পটপট করে ফুটছে, ওই জন্যে দূর থেকে ভিডিওটা বানাচ্ছি, খুব ভয় করে। আমার মনে হয় ওই মাছের পেটে ডিম আছে, যে সেই ডিমগুলাই মনে ফোটে নাকি, কিছু বুঝি না আমি। আর এই মাছটা হয়ে গেছে, আমি এখন সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি। বাবা, আমার খুব ভয় করে। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে এই জন্য। যখন জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো। সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া একটু, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন আমি 2 সেকেন্ড একটু ভেজে আমি সরিষা, পেঁয়াজ, রসুন, আদা সব একত্রে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। চুলাটা করে দিই। এখন আমি সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলা বাটার সময় সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদার ভিতরে লবণ দিয়েছিলাম, তাই এখন জাস্ট মশলার লবণ হওয়ার জন্য একটু লবণ দিচ্ছি। মশলা দিয়ে এমন সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে, মনে হচ্ছে এখনই ভাত খাওয়া যাবে মশলা দিয়ে। এত মজার একটা ফ্লেভার এসছে।
আদা, সরিষা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এর কম্বিনেশনে একটা দুর্দান্ত মজার ফ্লেভার এসছে। আপনারা অবশ্যই এমন করে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি অন্য চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি, তখন আমি গরম পানি দিয়ে দেব। আজকে আমার রেসিপিটার নাম কি দেওয়া যায় বন্ধুরা বলো? লেবু পাবদা মাছের ঝোল। তোমরাই কমেন্ট করে জানিও। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। জাস্ট এইটুকুই দিলাম, কারণ এর উপরে আমি মাছগুলোকে হালকা একটু কষিয়ে নেব। এই গ্রেভিটা হবে অনেক টকটকে, অনেক সুন্দর। আমি আর এই মাছটাকে হাঁটাখাঁটি দিয়ে নাড়বো না, কারণ নরম মাছ ভেঙে যাবে। এমন করে একটু দিলে হবে যেন নিচটা না লেগে যায়। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু। আপনারাও অবশ্যই এমন করে রান্না করবেন। কখনোই মাছ মশলার পরে ভেজে কষানোর পরে কখনোই মাছে আর চামিচ খুন্তি দিবেন না, দিলে মাছের যে সৌন্দর্যটা আছে সেটা ভেঙে চুরে এক হয়ে যাবে। আমি আসছি 5 মিনিট পরে। আমি এখন লেবু পাতাগুলা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ভালো ফ্লেভার আসবে। একটু চেক করে দেখি লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, পারফেক্ট। আমার রান্না হয়ে গেছে, অলমোস্ট ডান। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্না অলমোস্ট ডান। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখালাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা আইকন বেলটা
বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমার রান্না তোমাদের কেমন লাগে। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো, অনেক গরম, মাথাও গরম। আল্লাহ হাফেজ।